Fashola All Tripura School Computer Teachers Association Iluasi Sak Mobile Raja Khoragolini Press Club Kaisa Pandani Bising the Computer Education System Jol Khlaijang Maninati Hasra Hafangna Hamaya Farka Hasini 1079 School Computer Education System Jol Khlaijaka Abahaikinu 4 Stable Computer Education System Sengzaka Abani Bage Ashola All Tripura Computer Teachers Association Iluasi Sak Mobile Kokthum Panda Khlai Hasra Hafangna Hamaya Farka 2018 যে নির্বাচনী ইশতেহার ছিল ওইটাতেও ছিল যে নিয়মিতকরণ করা হবে। এখন দেখা গেছে যে আমাদের দাবির সপক্ষে হাইকোর্টও যুক্তি দিয়েছেন যে ওদেরকে দেওয়া উচিত, যদি না দেওয়া হয় তাহলে যে শ্রমিক এবং কর্মচারী সমাজ আন্দোলনে অবতীর্ণ হবে এবং আমি দৃঢ় বিশ্বাস করছি এবং ওদেরকে এই নেতৃত্ব বিএমইসি প্রদান করবে। আপনারা কি কোন আন্দোলন করেছেন এসএসএর ক্ষেত্রে বা অন্যান্য? হ্যাঁ, এসএসএর ক্ষেত্রে আমরা বিশাল র্যালি করেছি, এসএসএর ক্ষেত্রে আমরা ডেপুটেশন দিয়েছি এবং এসএসএর ফাইলটাও আমাদের জানা মতে সরকারের ডাইরেক্টর অফ স্কুল এলিমেন্টারি এডুকেশন থেকে রাবেল হেমন্ত কুমার স্যারের কাছে আছে। আমাদের ডেপুটেশনের ফলেই ওইটা এতটুকু পর্যন্ত গেছে যে ওদেরকে রেগুলারাইজেশন যেন করা হয় এমন একটা কিছু হবে। আমাদের দাবি এটা ছিল। আপনাদের আন্দোলনের ফলে কি এমন সিদ্ধান্ত সরকার নিয়েছে? না, সিদ্ধান্ত না, ফাইল মুভমেন্ট হয়েছে, সিদ্ধান্ত নিতে তো সময় লাগবে। আমরা করেছি ডিরেক্টর স্যারের সঙ্গে আমরা দেখা করেছি, ডিরেক্টর স্যার বলেছে যে ডিরেক্টর স্যার এখান থেকে যা করার উনি করতে পারবেন, বাকি কিছু উপরের ব্যাপার, এটা তো ওনার কোনো করার নেই। কিন্তু ওনার এখান থেকে যে ফাইল চলাচলের ব্যাপার আছে ওইটা উনি ওদের অবস্থা দেখে যতটুকু সিদ্ধান্ত নেওয়ার উনি নিয়ে পাঠিয়েছেন উনি বলেছেন। আপনাদের আন্দোলনের ফলে ফাইল মুভ হয়েছে। হ্যাঁ, আর কি হয়েছে আপনাদের আন্দোলনের ফলে? আন্দোলনের ফলে এই আমরা আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে অন্তপুরা স্কুল কর্তৃপক্ষ এটা বাদ দিয়ে আন্দোলনের ফলে আমরা মধ্যশিক্ষা পর্ষদ এরকম আমরা হাইকোর্টের রায়ে জিতেছিলাম। 14 জন এমপ্লয়ি রেগুলার করছিল, 5-7 বছর হয়ে গিয়েছিল। তখন আমরা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছিলাম, আমাদের আত্মনাটটা আমাদেরকে সঠিকভাবে পৌঁছিয়েছিলাম এবং যার ফলস্বরূপ আমাদের এই 14 জন ফিক্সড এমপ্লয়ি রেগুলার হয়েছে। আমরা যতগুলি মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি আসার ফল পেয়েছি। আপনারা এসএসসি ক্ষেত্রে যেটা বলেছেন অতি স্বল্প সময়ের মধ্যে আপনারা তার রেজাল্ট পাবেন। আমরা এই কম্পিউটার শিক্ষক ক্ষেত্রেও আমরা প্রত্যেকটা আন্দোলন সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে যদি মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা যায়, প্রত্যেকটা ফল আশানুরূপ হয়, তাহলে উৎকৃষ্ট প্রমাণ হলো আমরা 3-4টা ক্ষেত্রে দেখেছি। তাই মুখ্যমন্ত্রী বলেছেন যে আন্দোলন করার প্রয়োজনে আমরা আন্দোলন করিনি, আমরা আমাদের আত্মনাদ মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দিয়েছি এবং সেটার ফল আমরা সবসময় পেয়েছি। কারণ এই সরকার রাষ্ট্রের জনগণের জন্য কাজ করছেন। সঠিকভাবে যদি মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা যায় তাহলে সঠিক সমস্ত কিছু আদায় করা যায়। নমস্কার। রাজ্য সরকার এসএলপি প্রত্যাহারের জন্য না যদি এসএলপি করে আর কি এই কালকে যে এটার বিষয় না যদি এসএলপি করে এটা প্রশাসন করে, আমরা সেভাবে বললাম তো, আমরা মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আত্মনাদ নিয়ে পৌঁছাচ্ছি। যদি রাজ্য সরকারের কাছে রাজ্য সরকার যদি এসএলপি করে, আমরা সেভাবে মুখ্যমন্ত্রীকে বলবো যাতে আমরা হাইকোর্টের রায়কে পুনর্বহাল করে। আসলে আর্থিক কিছু সংকট আছে, পূর্ববর্তী সরকারের সময় আমাদের কিছু আর্থিক সংকটে আমাদেরকে ফেলে দিয়েছে, এগুলি রেগুলেশন করতে কিছু সময় নিয়েছেন। আমরা মোটামুটি ত্রিপুরা সরকার স্টেবল, আমরা মনে হয় না যে উনি এসএলপি করবেন মাননীয় সুপ্রিম কোর্টে। আপনি একজন কর্মচারী, আপনি কি করে জানেন যে আর্থিক সংকট আছে? যেহেতু পূর্বতন ফিনান্সের সময় হিসাব রাজ্য সরকার দেয় কর্মচারীর হিসাবটা কমিটেড করে। মুখ্যমন্ত্রী নিজের মুখের কথা, আপনারা সাংবাদিক, আপনারা আমার থেকে বেশি জানবেন। সাংবাদিক কম বুঝে, কর্মচারীরা বেশি বুঝে। কমিটেড যদি রাজ্য সরকার না করে, রাজ্য সরকারের ব্যর্থতা। না, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন আর্থিক সংকটে ভুগছিলেন, বিভিন্ন উনি আসার পরে আর্থিকভাবে যাতে যে সমস্ত নয় সেগুলিকে একটাই আমাদের বিভিন্ন দপ্তরে গিয়ে দেখুন না, যেখানে 50 জন কর্মচারী থাকার কথা এখানে 100-150 জন ঢুকিয়ে দিয়েছে। তো এগুলি রেগুলার করতে কিন্তু সময় নিয়েছেন। এখন মোটামুটি স্টেবল আমরা। এখন যেখানে যত কর্মচারী প্রয়োজন ওই কর্মচারীর সংখ্যা সীমিত করা হয়েছে। এখন যা ভ্যাকেন্ট হচ্ছে তার সঠিক পদ্ধতিতে রিক্রুটমেন্ট হচ্ছে, এখন কোনো সমস্যা হবে না। রাজা খরাগলে নিশিমা অমিতনি kokthum চিনি খরাং।